দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে রাজ্যের মধ্যে একটি জেলার তরফে বিভিন্ন ধরনের স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12/3/2024 তারিখে। অনস্ক্রিন তার মেমো নাম্বারটি দেখতে পাচ্ছ। তো এই নিয়োগটি কিন্তু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করা হবে। পিওরলি অন দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে যে ধরনের পোস্টগুলি রয়েছে এই ধরনের পোস্টে অনেক ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অনলি অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে দেখতে পাচ্ছ 100 টাকা ফি কিন্তু পেমেন্ট করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি তারা কিন্তু 50 টাকা ফি পেমেন্ট করতে হবে। কেমন? তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন করার যে ডেট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে যে ওয়েবসাইট ফ্রম 11 AM অফ 1 এপ্রিল। 1 এপ্রিল 2024 তারিখ থেকে অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে মিডনাইট অফ 15 এপ্রিল। তো তোমাদের কিন্তু এর মধ্যে আবেদন করতে হবে, এবং যে ধরনের পোস্টগুলি রয়েছে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন। যে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টগুলি আমি তোমাদের আলোচনা করবো। দেখতে পাচ্ছ স্টাফ নার্স রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ 2টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে 25,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 6টি শূন্যপদ রয়েছে। ইউআরদের 3টি, এসসিদের 2টি, ওবিসি এদের 1টি। 13,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ মাল্টি রিহ্যাবিলিটেশন কাউন্সিলর সোশ্যাল ওয়ার্কার। এই পোস্টের ক্ষেত্রে 9টি শূন্যপদ রয়েছে। 18,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। কাউন্সিলর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে, কাউন্সিলর আইসিটিসি, এবং ফার্মাসিস্ট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ 1টি করে শূন্যপদ রয়েছে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 22,000 এবং 21,000 করে স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। কেমন? তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স বেতন কেমন কি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার রয়েছে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, বিএ অথবা বিএসসি অথবা বিকম, যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারের উপর। এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু যে সমস্ত চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ অপারেটিং সিস্টেম উইন্ডো এক্সপি অ্যান্ড উইন্ডোজ 7 তোমাদের অপারেটিং করার নলেজ তোমাদের থাকতে হবে। অফিস অটোমেশন, এমএস অফিস 2010, স্পেশালি এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে কম্পিউটারের উপর। এজ লিমিট 20 থেকে দেখতে পাচ্ছ 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারে। মোড অফ সিলেকশন এডুকেশনাল কোয়ালিফিকেশন উপর 80 মার্কস, এবং কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কস, এবং 10 মার্কস তোমাদের থাকবে ইন্টারভিউ। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি স্টাফ নার্স, এনইউএইচএম স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে কোয়ালিফিকেশন দরকার হয় জিএনএম অথবা বিএসসি নার্সিং তোমাদের থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে, এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের বাংলা ভাষা তোমাদের জানতে হবে। বয়স 21 থেকে 40 হলে আবেদন করতে পারবে, এবং তোমাদের স্কেল অফ স্কোরিং দেখতে পাচ্ছি সিলেকশন বেসিক কোয়ালিফিকেশন 100 বার বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন দ্য ফাইনাল এক্সাম, অর্থাৎ শুধুমাত্র তোমাদের কিন্তু যে মার্কস রয়েছে মার্কসের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান, অনলি ফিমেল ক্যান্ডিডেট। এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 8টি দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে আনরিজার্ভদের জন্য 5টি, এসটিদের 1টি, ওবিসি এদের 2টি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং তোমাদের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের যা চাওয়া হয় মাস্ট হ্যাভ এএনএম অথবা তোমাদের কিন্তু জিএনএম থাকতে হবে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল যে রয়েছে নার্সিং কাউন্সিল তরফ থেকে, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের কিন্তু রেজিস্টার থাকতে হবে। এবং এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাচ্ছ যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু আবেদন করতে পারে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান পোস্টের ক্ষেত্রে। এবং তোমাদের প্রফিসিয়েন্সি অবশ্যই বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজের উপর থাকতে হবে। এবং এই পোস্টের ক্ষেত্রেও সেম তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। 13,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। মোড অফ সিলেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে 100 মার্কস এএনএম জিএন এর উপর, এবং তোমাদের কিন্তু মার্কসের উপর ভিত্তি করে এখানে তোমাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ বলা আছে ইন মে 2 স্টেজের সিলেকশন প্রসেস স্ক্রিনিং অফ ডকুমেন্ট, স্ক্রিনিং করা হবে এবং তোমাদেরকে স্কোরিং অন নার্সিং মার্কস, এবং ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য টোটাল মার্কস অবটেন ফাইনাল এক্সামিনেশন অফ এএনএম জিএন। দেখতে পাচ্ছ তোমাদের সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। এরপর যে পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে যারা রয়েছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট রয়েছে যে কোনো ইনস্টিটিউশনের তরফ থেকে, অ্যাটলিস্ট 1 বছর ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে কম্পিউটারের উপর, রেজিস্টার্ড ইনস্টিটিউশন, ওয়ার্কিং নলেজ রয়েছে কম্পিউটারের উপর, যেমন কোঅপারেটিং নলেজ অফ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এসএস, অ্যাক্সেস ইন ইন্টারনেট, এবং তোমাদের টাইপিং স্পিড রয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। এসেনশিয়াল দেখতে পাচ্ছ
এক্সপিরিয়েন্স রয়েছে 3 বছর, এক্সপিরিয়েন্স রয়েছে গভ সেক্টরের উপর অথবা প্রাইভেট সেক্টরের উপর 5 বছরের, এবং আপার এজ লিমিট 40 বছর হলে আবেদন করতে হবে। মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ এখানে 10th-এর উপর 5 মার্কস, 11-এর উপর 10 মার্কস, গ্র্যাজুয়েশন 15 মার্কস এবং কম্পিউটারের উপর টেস্টে থাকবে তোমাদের 70 মার্কস। এর উপর ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। ব্লাড ব্যাংক কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজির উপর অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর। ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট 21 থেকে 40 এবং স্যালারি তোমাদের দেখিয়ে দিয়েছি, 20,000 টাকা স্যালারি পার মান্থ তোমরা পেয়ে যাবে। এবং এখানেও তোমাদের সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছ। রিটেন টেস্ট হবে এমসিকিউ, ট্রু অর ফলস টাইপ থাকবে 80 মার্কস, জেনারেল নলেজের উপর থাকবে 20 মার্কস এবং ব্লাড ব্যাংকিং কাউন্সিলের উপর থাকবে তোমার 30 মার্কস, আদার্স মেডিকেল কাউন্সিলিং 20 মার্কস এবং কম্পিউটার লাইক এমএস অফিস এসবের উপর 10 মার্কস এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর থাকবে তোমাদের কিন্তু 10 মার্কস এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে 10 মার্কস। তো টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এই 80 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। কেমন? এরপর ফার্মাসিস্ট পোস্ট রয়েছে, একটি শূন্যপদ রয়েছে। এই পোস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যারা ডিপ্লোমা করেছো ফার্মাসির উপর ডিফার্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বলা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তোমাদের কিন্তু রিকগনাইজ থাকতে হবে এবং রেজিস্টার থাকতে হবে এই ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল। ওয়েটেজ কিন্তু তারাই পেয়ে যাবে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি বেঙ্গলি, অবশ্যই কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটারের উপর নলেজ তোমাদের থাকতে হবে এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে একদম ওয়েস্ট বেঙ্গলের। 18 থেকে 40 বছর বয়স তোমাদের থাকতে হবে, 22,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে এবং তোমাদের এখানেও সিলেকশন টোটাল যে একাডেমিক রয়েছে 85 মার্কস, প্রপোর্শনেট মার্কিং। ডি ফার্মে 65 থাকবে, বি ফার্মে 75, এম ফার্মে 85, কম্পিউটার টেস্ট থাকবে তোমার 15 মার্কস এবং কোয়ালিফাইং মার্কস থাকবে মিনিমাম 50 মার্কস। কাউন্সিলর পোস্ট সেম, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশনের তরফ থেকে এবং এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে এমএস অফিস, এমএস ওয়ার্ডের উপর দেখতে হচ্ছে ফ্লুয়েন্সি ইন থাকবে লোকাল ল্যাঙ্গুয়েজ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং, 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে হেলথ সেক্টর সোশ্যাল সেক্টরের উপর। তাহলে তারা কিন্তু এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানেও তোমাদের দেখতে পাচ্ছ এজ লিমিট 21 থেকে 40 এবং স্যালারি 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এবং তোমাদের সিলেকশন এখানে 10th-এর উপর দেখতে পাচ্ছ থাকবে 10 মার্কস, ক্লাস 12-এর উপর থাকবে তোমাদের 10 মার্কস, গ্র্যাজুয়েশন থাকবে 10 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনে 10 মার্কস এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে 10 মার্কস এবং রিটেন টেস্টে থাকবে তোমাদের 15 মার্কস। কাউন্সিলর পোস্ট রয়েছে এরপর সেম, তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজির উপর। তাহলে এই পোস্টের ক্ষেত্রে সেম তোমাদের বয়স 21 থেকে 40, 21,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন এবং বয়স বেতন রয়েছে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে এবং অবশ্যই এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ জেনারেল কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের প্রপারলি ফিল করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, না হলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের যা চাওয়া হয় সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো অবশ্যই তোমাদের কিন্তু আবেদন করার আগে থাকতে হবে কমপ্লিট, না হলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন অবশ্যই তোমাদের কিন্তু রেসপেক্টিভ সেই ওয়েবসাইটের থ্রুতে গিয়ে তোমাদের কিন্তু করতে হবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে এবং মেনশন পজিশন টিল ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন করার আগে পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে। কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের যাদের ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেটের আগে তোমাদের কিন্তু ইস্যু থাকতে হবে। হার্ড কপি এবং প্রিন্ট কপি তোমাদের কিন্তু অবশ্যই যে লিঙ্ক রয়েছে অর্থাৎ আবেদন লিঙ্ক রয়েছে hrwbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি এবং অবশ্যই আবেদন তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতেই করতে হবে এবং আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আবেদন করার পর অবশ্যই সেই আবেদন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, পরবর্তীতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই আবেদন ফর্মটি নিয়ে যেতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিকেন্ট ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমরা রেখে দেবে। কেমন? এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অবশ্যই 11টা AM 1 এপ্রিল থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 15ই এপ্রিল রয়েছে এবং ফি পেমেন্ট করার দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 13 এপ্রিল এবং লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 13 এপ্রিল। কেমন? তো তোমরা অবশ্যই লাস্ট ডেটের আগে অবশ্যই তোমাদের ফর্মটি ফিল করে নিয়ে নেবে। ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফি ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং অবশ্যই তোমাদের কিন্তু আবেদন করার পর 100 টাকা ফি পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদেরকে। নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু সেখানে অবশ্যই পেমেন্ট করতে পারবে। কেমন?
এবং তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। আবেদন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।